হরে কৃষ্ণা। তো চলে এসেছি ভিডিওটির লাস্ট পার্ট নিয়ে। তো আমরা এই যে বিকেলবেলা রেডি হয়ে চলে যাচ্ছি জগন্নাথ দেবের রথযাত্রার উদ্দেশ্যে। তো দেখুন এখানে আমার কাকিমারা, তারপরে আমার ভাই বোনেরা সবাই আছে। সকাল 4টে থেকে করে আমরা সবাই রথযাত্রায় গিয়েছিলাম। এখানে অংশু, মিঠি ওরা সবাই জয় জগন্নাথ বলে চিৎকার করছিল। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বেরোনোর সময়। তো বৃষ্টিটা হচ্ছিল বলে আমরা ঠিকঠাক টাইমে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, না হলে আমাদের হয়তো লেট হয়ে যেত এবং জগন্নাথ দেব বেরিয়ে যেত। এই যে আমরা আস্তে আস্তে রথের দড়ি টানছি, দেখুন এবার রথ বেরিয়ে গেছে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এবং রাস্তায় একটু একটু করে থামছিল এবং ভোগ লাগানো হচ্ছিল ভগবানকে, এবং তার প্রসাদ আমাদের সবার হাতে হাতে দেওয়া হচ্ছিল। তো এই যে আমরা সবাই আছি, ঋতু, মিঠি, টিশান, আমরা সবাই আছি এখানটায় দাঁড়িয়েছিলাম, কারণ ওপার দিয়ে আরেকটা রথ আসছিল, তো পাস করতে অসুবিধা হচ্ছিল। তো অনেক পুলিশ ছিল, তো ওনারা ঠিকঠাক করে পাস করিয়ে দিচ্ছিল। তো এই যে দেখুন ওপার থেকে আরেকটা রথ আসছে। তো রাস্তা এতটাই খারাপ ছিল, আমরা সবাই খালি পায়ে যাচ্ছিলাম। এই রাস্তাটা ভালো দেখছেন, কিন্তু এরপর বেশিরভাগ রাস্তাটা এই যে খণ্ডে ভর্তি। তারপরে এখানে বিশ্বযুদ্ধ আমাদেরকে বলছিল যে আমাদেরকে পুরো মঞ্জুলিকার মতো লাগছে দেখতে। তো বৃষ্টি এসে গিয়েছিল, আমরা পুরো ভিজে গিয়েছিলাম, প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গিয়েছিল। প্রায় 14 কিলোমিটারের মতো রাস্তা ছিল। রাস্তায় বৃষ্টি পড়ে খোয়াগুলো একদম ধারালো হয়ে উঠেছিল, যা পায়ে খুবই লাগছিল। এই যে দেখুন রথ এবং জগন্নাথ দেব। তারপর আমরা প্রসাদ পেয়ে কিছুটা প্রসাদ বাড়িতে যারা আসেনি তাদের জন্য নিয়ে গিয়েছি। তো রাস্তায় দেখুন আর এক জায়গায় আমরা জগন্নাথ দেবকে কোলে নেওয়ার সৌভাগ্য লাভ করেছিলাম। তো খুব ভালো লাগছিল। তো ভিডিওটি এখানেই রাখছি, সবাই সাথে থাকবেন। হরে কৃষ্ণা।